হ্যালো ফ্রেন্ডস, আমি আমার ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সঙ্গে এই একটা রেসিপি আমি শেয়ার করতে এলাম। তো এটা শেয়ার করার মতো সেরকম কিছু নেই, তবুও এটা হচ্ছে সয়াবিন। তো সবার বাড়িতেই সয়াবিন কিছুভাবে না কিছুভাবে হয়, এটাকে শেয়ার করার মতো কিছু নেই। তবুও আমি ভাবলাম যেরকম আমি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমেই তো দেখতে পেয়েছেন সয়াবিনগুলোকে ভালো করে তেলেতে ভেজে নিয়েছিলাম সেদ্ধ করে। তারপরে ওর মধ্যে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে এরপরে আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। তারপরে আর আস্তে আস্তে যেরকম আর তেলের মধ্যে যখন আমি সর্ষের তেল দিয়েছিলাম তো অনেকেই নুন চিনি একসাথে দেন, আবার অনেকে কেউ কেউ তেলের মধ্যেও চিনিটা দিয়ে দেন। আমি আগে থেকে চিনিটা তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এক্সট্রা করে আর পরে চিনিটা আর দিইনি। এরপর এক এক করে যেরকম মশলা, নুন, চিনি, হলুদ, চিনিটা আগে দিয়েছিলাম, ধনে গুঁড়ো এইসব দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এর আগেও আমার একটা ইউটিউবে চ্যানেল ছিল, বাট ওটা কিছুভাবে বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য আর আমি ভিডিও করতে পারছিলাম না মাঝখানে। তো এটা আবার নতুন করে এই চ্যানেলটাকে আমি ক্রিয়েট করেছি। পারলে সবাই আমাকে একটুখানি অ্যাপ্রিসিয়েট করবেন, ভালোবাসা দেবেন। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন। আর যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন এর মধ্যে টমেটোটা দিলাম না, আমি টমেটোটা লাস্টে দেবো। তো টমেটোটা দিলে কী হয়, অনেকে টমেটো আমি অনেক সময় দিয়েও এটাকে কষি, কিন্তু আজকে মনে হলো টমেটোটাকে একটুখানি লাস্টে দেবো। আর এরকম, আর আমি আমার বাড়িতে একটুখানি গ্রেভি গ্রেভি টাইপের সয়াবিন খেতে পছন্দ করে শুকনো শুকনোর থেকে। আর আমি এই যে সয়াবিনটা হচ্ছে শুকনো ড্রাই, এইটাই আমি বেশি পছন্দ করি। বাট সবাই তো এটা পছন্দ করে না বাড়ির লোক, তো সেই জন্য আমিও কী করি, একটু গ্রেভিটাই খেয়ে নিই। এবার আমি একটুখানি এর মধ্যে ভালো করে কষিয়ে নিলাম ওই মশলাটাকে দিয়ে সয়াবিনটা। এবার একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেবো, দিয়ে হয়ে যাবে আমার মোটামুটি। সয়াবিন করতে বেশিক্ষণ টাইম লাগে না যদি সেদ্ধ থাকে। আবার অনেকে যদি আলু দিয়ে খান, কিন্তু আলু দিয়ে খেতে আমার ঠিক ভালো লাগে না, যেন মনে হয় কীরকম একটা টেস্ট লাগছে সয়াবিন। ওই জন্য আমি একটুখানি জলটা কম হয়েছিল বলে আরেকটু অ্যাড করে দিলাম। এবার একটু জলটা ফুটবে, ফুটে ফুটে এটা একটুখানি করে জলটা একটুখানি মরে আমি নামিয়ে নেবো। ব্যাস, আমার রেডি হয়ে যাবে সয়াবিন। এবার একটুখানি এটাকে আর কি দমে দিয়েছিলাম। এবার আমি একটুখানি ওই যে টমেটোগুলো লাস্ট যেটা বলেছিলাম আগে দিইনি, সেটা আমি লাস্টে অ্যাড করলাম টমেটো। এবার দিয়ে এটাকে ভালো করে আর একটু ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে ফেলবো। আলুটা আমি বিশেষ করে পছন্দ করি না, সেই জন্য আমি দিইনি। আলু খেতে আমার ভালো লাগে না সয়াবিনের তরকারিতে, সেই জন্য দেওয়া হয়নি। আর সয়াবিন সেদ্ধ করাটাই জাস্ট, তারপরে একটু কষিয়ে একে নামিয়ে নিলাম ঠিক করে। ব্যাস, সয়াবিন রেডি হয়ে গেলে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস আমার মোটামুটি সয়াবিন রেডি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।